আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাইমা ব্লগার 202 থেকে আমি সাইমা বলছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর 12টা থেকে। তো এলাচ দারচিনি শেষ হয়ে গেছিলো, তাই এলাচ দারচিনি কিনে তো এলাচ দারচিনিগুলো ভরে নিলাম বয়মে। তো দেখতেই থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আজকে আমি রান্না করব পোলাও আর মুরগির মাংস। আমার হাজব্যান্ড জ্বর থেকে ওঠার পরেই বলতেছিল যে তার একটু পোলাও মুরগির মাংস খেতে মন চাচ্ছে, তো তার জন্যই আর কি পোলাও আর মুরগির মাংসটা রান্না করা। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে যারা নাকি নিজের বউকে বাদ দিয়ে অন্যের বউয়ের প্রশংসা করতেই বেশি পছন্দ করে। অন্যের বউ কী করলো না করলো তার খবর রাখে, নিজের বউ কোথায় গেল, কী করলো, কিভাবে আছে তার কোনো খোঁজ খবর নেই। এই যে যেমন ঘরের বউয়েরা স্বামীদের জন্য রান্না বান্না করে হাত পুড়িয়ে, ঘর দুয়ার পরিষ্কার করে, কাপড় কাচে, বাচ্চা কাচ্চা সামলায়, তারপর স্বামীর জন্য না খেয়ে অপেক্ষা করতে থাকে ঘন্টার পর ঘন্টা। আর এদিকে জামাই মশাই এসেই বলবে তাড়াতাড়ি ভাত দাও, খিদা লাগছে, কি রান্না করছো দেখি। খাওয়া দাওয়া করবে, যদি তরকারিতে একটু লবণ কম পড়ে তাহলেই হয়। মনোযোগ কোথায় থাকে, মন কোথায় থাকে, সারাদিন কি করো, কি এমন কাজ করো, শুধু তো একটু রান্না বান্না আর বাচ্চা কাচ্চা সামলানো, এটা কি কোনো কাজ? আর আমরা বাইরে থেকে রোদে পুড়ে তারপরে সংসারের জন্য এত খাটি, বাসায় এসে যদি একটু ভালো খাবার না পাই তখন মেজাজটা কেমন লাগে, আরও কত কথা শোনায়। কিন্তু কিছু হাজব্যান্ডরা সেটা চিন্তা করে না যে তাদের বউ তাদের জন্য সারাদিন কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলো, তারা এটা চিন্তা করে যে রান্না কেন ভালো হলো না। আর আমাদের নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের স্ত্রীরা খাবারে একটু লবণ বেশি দিত বা খাবারটা যদি ভালো না হতো, তিনি কখনো কিছু বলতেন না, চুপ করে খেয়ে উঠে যেতেন। পরবর্তীতে বলতেন খাবারটা ভালো হয়নি। কখনো তিনি তার স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করেননি। কিন্তু আমাদের সমাজের পুরুষরা তার বিপরীত। তাদের কথা হচ্ছে সারাদিন তো শুয়ে বসেই থাকে ঘরের ভিতরে, আমরাই সে না কাজ করে বেড়াই বাহিরে বাহিরে, তাহলে রান্নার কেন এরকম খারাপ অবস্থা হবে? তারা এটা ভাবে না যে তাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকেও সময় দিতে হয়, সেই বাচ্চাগুলোর পিছনেও সময় নষ্ট হয়, তখন মাথার ঠিক থাকে না। হয়তো মাঝে মধ্যে একটু একটু ভুল হতেই পারে। আবার অনেক পুরুষ আছে বইয়ের প্রশংসা না করে অন্যের বইয়ের প্রশংসা করে। যেমন পাশের বাসার ভাবিটা কি সুন্দর দেখতে, কি সুন্দর স্মার্ট হয়ে থাকে, তিনি যখন সামনে দিয়ে হেঁটে যায় তখন কি সুন্দর সুঘ্রাণ আসে, আর তুমি যদি পাশে এসে বসো তাহলে তোমার থেকে ঘামের গন্ধ, তেল কাষ্টার গন্ধ বলে। তারা এটা ভাবে না যে আমি যে এসব কথা বলছি, এই কথাটা বলার কারণে আমার বউ যে কষ্ট পাবে। তারা কখনোই এটা চিন্তা করে না। যদি চিন্তা করতো তারা কখনোই এসব কথা বলতো না বউদেরকে। তো যাই হোক, যারা এসব কথা বলে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত করেন এবং তারা যেন এসব কথা থেকে বিরত থাকেন। এসব বললে বউয়েরা খুবই কষ্ট পায়, এমনকি আল্লাহ তাআলাও নারাজ হন, ওই সংসারের রহমত বরকত কোনোটাই থাকে না। এই সমস্ত পুরুষ এসব কথা বলেন, প্লিজ এসব কথা থেকে বিরত থাকুন। পারলে নিজের স্ত্রীকে একটু সাহায্য করুন, কাজে হেল্প করুন। আমাদের নবীজিও কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও তাদের স্ত্রীকে সময় দিয়েছে, স্ত্রীকে কাজে হেল্প করেছে। পারলে হেল্প করুন, আর না পারলে চুপ করে থাকুন, তারপরও স্ত্রীদের মনে কষ্ট দিয়েন না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে। তো যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে
নতুন কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি পোলাওটা রান্না করে ফেলছি, আর তো এখন মুরগিটা রান্না করব। তবে আমি ফ্রিজ খুলে দেখি মুরগির শুধু বুকের পিসটা ছিল আর মুরগির ঘিলা কলিজা ছিল, তো সেটা দিয়ে আজকে আমি রান্না করব। তো আপনারা তো সবাই রান্না করতে জানেন, সেটা আর দেখানোর কিছু নেই। তো যাই হোক, দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এক প্রিয় আপু আমার চুলাটার দাম জানতে চেয়েছিল, তবে আমি কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি আর বলতেও পারিনি আমার চুলাটার দাম কত। জানি না সে আপুটা আজ দেখবে কিনা আমার ভিডিও, যদি দেখে থাকে তাহলে অবশ্যই জানবে। তো সেই আপুটার নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার দিলারা। তো আপুটা আমাকে জিজ্ঞাসা করেছিল, আপু আপনার চুলাটার দাম কত? তো আপু আমার চুলাটার দাম হচ্ছে 4200 টাকা, মানে 4200 টাকা। আর এই চুলাটা হচ্ছে গাজী কোম্পানির। তো আলহামদুলিল্লাহ 5 মাস হয়ে গেছে, এ পর্যন্ত আমি কোনো সমস্যা পাইনি আমার চুলায়। জানি না সামনে কোনো সমস্যা হবে কিনা, আল্লাহ তালাই ভালো জানে। আর যদিও সমস্যা হয় তাহলে এই চুলাটার 2 বছরের গ্যারান্টি আছে, 2 বছরের ভিতরে কিছু হলে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। তো আপু যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই চুলাটার দাম জানতে পারবেন। তো এই যে আমি মুরগিটা কষাতে দিয়ে দিলাম, আর এই তো মালটা কেটে নিছি। তো হাজব্যান্ডকে দিয়েছিলাম এভাবে, তিনি খাবে না, তিনি বলতেছে মালটার রস করে দেওয়ার জন্য, মালটার রস খাবে। তো যাই হোক, আমি মালটাটাকে একটু রস করে দিচ্ছি, দেখতে থাকুন। তো আমার মালটা রস করা হয়ে গেছে, আর এই তো আমি চা ছাঁকনিতে ছেঁকে নিতেছি মালটার রসটা। তো ছেঁকে তারপর তাকে দিয়ে আসবো। তো হাজব্যান্ডকে মালটার রসটা দিয়ে আসলাম, আর এদিকে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে। তো এখন এতে আমি ঝোল দিয়ে দিব। তো মুরগি রান্না হয়ে গেছে,
আমি এখন এখানে একটু টালা জিরা দেব। আমি সবসময়ই মুরগির মাংস, গরুর মাংস, তারপর মাছ ভুনা, আমি এগুলোর ভিতরে জিরা টালা দিই নামানোর আগে। আর তরকারি নামানোর আগে যদি জিরা টালাটা দেই তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তার জন্যই আমি সবসময় নামানোর আগে জিরা টালা দিই। রান্না শেষ করছি, ওদিকে আমার হাজবেন্ড বলতেছে তার নাকি ঝাল ঝাল করে শুটকির ভর্তা খেতে মন চাচ্ছে শিলপাটায়। তো তার জন্য এখন আবার এই যে শিলপাটায় শুটকির ভর্তা করতেছি। নতুন করে পেঁয়াজ রসুন কেটে ছিলে তারপরে এই যে রেডি করে নিলাম। তো শিলপাটার ভর্তা কিন্তু অনেক মজা হয়। শুটকির ভর্তা যে কোনো ভর্তা বানালেই অনেক ভালো লাগে। অনেকে কিন্তু ব্লান্ডারে ভর্তাটা বানায়, তবে আমার কাছে শিলপাটায় ভর্তাটা অনেক ভালো লাগে, তাই আমি সবসময় শিলপাটাই করি। তো দেখতেই থাকুন আমি কিভাবে ভর্তাটা বানাই। ভর্তা তো বানিয়ে নিছি, কিন্তু লবণ দিতে একেবারেই মনে ছিল না। আমার সব সময় এই কাজটা ভুল হয়, আমি ভর্তা বানানোর সময় আমার মনেই থাকে না লবণের কথা। তো এই যে এখন আমি নামানোর পর লবণটা দিয়ে তারপর কিন্তু আমি অফ ক্যামেরায় ভর্তাটা বাগার দিয়ে নিছি। আর এই ভর্তাটা খেতে কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয়েছিল, অনেক মজার হয়েছে ভর্তাটা। জানি না আপনারা দেখে বুঝবেন কি না। এই ভর্তা খেয়ে কিন্তু আমার হাজব্যান্ড আমার অনেক প্রশংসা করছে। তো এই যে কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। তো যারা এই পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরাতন আপুরা যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন বন্ধুরা যদি শুরু থেকে এই পর্যন্ত থেকে থাকেন, আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।